আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে ফুটন্ত গরম পানির মধ্যে রুটি দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবারই খেতে মন চাইবে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই আটার রুটি দিয়ে খুব মজার এই নাস্তার রেসিপিটা। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটি বানাতে তো আমরা সবাই পারি, তো তার জন্য রুটি বানানোটা আর দেখালাম না। তো রুটিটা কীরকম হবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। এখন চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন পানিটা ফুটে ওঠার পর আমি আগে থেকে যে রুটিগুলো বেলে নিয়েছি সেই রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টা রুটি বেলে নিয়েছিলাম, তো একে একে আমি 3টা রুটি এর মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই এই গরম পানির মধ্যে একটুখানি তেল দিয়ে নেবেন, তাতে করে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্যই তেলটা দেওয়া। তো দিয়ে কিন্তু এটাকে 2-3 মিনিটের মধ্যেই এটাকে নামিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট এটাকে সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি একটা একটা করে রুটি এই পানি থেকে উঠিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু আমি প্যান থেকে উঠিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা যেভাবে নুডলস সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে একটা ঝাঁকাতে করে ধুয়ে নিই, ঠিক সেমভাবে এটাকেও এই রুটিগুলোকেও চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এই রুটিগুলোকে আমি একটুখানি চিকন চিকন করে কেটে নিব। তো আমি আসলে কাজটা কিভাবে করছি আপনাদেরকে দেখেই বুঝতে হবে। তা আমি কেটে নেওয়ার পর এখন কয়েকটা পার্ট একটার উপর আরেকটা রেখে তারপর এটাকে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটা একটা করে কেটে নিতে পারেন। আমি কাজের সুবিধার জন্য যাতে করে খুব দ্রুত হয়ে যায় তার জন্য এখানে আমি 3টা পার্ট একসাথে করে নিয়েছি। তারপর এভাবে একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো আমি আসলে আবারও বলছি আমি কাজটা কিভাবে করছি সেটা আপনাদেরকে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে। আর এভাবেই আমি সবগুলো রুটি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যত চিকন করে কাটবেন এটা দেখতে ততটাই সুন্দর লাগবে। তো এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি এখন এটাকে রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। এগুলোকে আমি মাঝখান দিক দিয়ে কেটে তারপর এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে, একটু হালকা বাদামি করে ভেজে নিলেই হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। যেহেতু এখানে আমি সয়া সস অ্যাড করব তার জন্য এখানে লবণের পরিমাণটা আমি প্রথমে একটু কমিয়ে দিয়েছি। আর একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি ভেজে একেবারে ঝুরো ঝুরো করে নিব। ডিমটা খুব ভালোভাবে ঝুরো ঝুরো করে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রুটি দিয়ে আমি পাস্তা তৈরি করে রেখেছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো সয়া সসের পরিমাণটা এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর সয়া সসে যেহেতু লবণ থাকে তার জন্য আপনারা লবণটা দেওয়ার সময় একটুখানি বুঝে শুনে অ্যাড করবেন। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি টমেটোর সস। এখন টমেটোর সসের পরিমাণটা আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই এর মধ্যে টমেটোর সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর টমেটোর সসটা দিলেই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেওয়ার পর এখন এর টেস্টটা আরও একটুখানি বাড়ানোর জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। অবশ্যই এই ম্যাজিক মশলাটা দিয়ে দিবেন, এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার এটা রান্না হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আর এর থেকে বেশি রান্না করব না। এখন এটাকে আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার আটার রুটি দিয়ে
দারুণ একটা পাস্তার রেসিপি। ঘরে যদি এরকম আটা থাকে, আটা দিয়ে রুটি বানিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, সেটা যদি আসলে বাসায় বানিয়ে না খান বুঝতেই পারবেন না। আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে বিকেলের নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আমার আজকের এই আটা রুটি দিয়ে মজার এই নাস্তার রেসিপিটা। অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।